আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই কমেন্ট করে জানাবেন। আজকে আমি আপনাদের একটা কেক বানানো দেখাবো। কেকটা হলো রসমালাই কেক। রসমালাই কেকের জন্য আমি একটা কেক বানাইছি। কেকটারে আমি 3 ভাগ করছি। 3 ভাগ করে 1 ভাগ নিচে দিছি। নিচে দেওয়ার পরে ক্রিম দিয়ে ওইটা ঢাইকা দিলাম। ঢাইকা দেওয়ার পরে আমি ওইটার উপরে রসমালাই দিলাম। আমি একটা রসমালাই কিনে নিয়ে আসছি। রসমালাইটা আস্তে আস্তে মালাইটা আর কি রসটা পরে দিচ্ছি। মালাইটা আগে একটু একটু করে দিছি। দেওয়ার পরে এরপরে মাঝখানের লেয়ারটা দিলাম। মাঝখানের লেয়ার দেওয়ার পরে আমি এটার উপরে রসমালাইয়ের রসটা দিলাম। রসটা দেওয়ার পরে রসটা দেওয়া শেষ আমার। এখন আমি এটারে ক্রিম দিয়া করবো, ঢাইকা দিব। ক্রিম দিয়ে ঢাইকা দেওয়ার পরে দেখেন কত সুন্দর লাগছে। ক্রিম দিতে আসি, আর এই ক্রিমটার মধ্যে কোনোভাবে যেন হাত না পড়ে। হাত পড়লে ক্রিমটা বসে যাবে। ক্রিমটা দেওয়ার পরে এরপরে আমি আবার এইটার উপরে রসমালাই দিব। রসমালাই দিয়ে নিচেরটা যেভাবে করে রসমালাইটা দিছি আমি এই থাকের মধ্যে ওইভাবেই সেমভাবেই রসমালাইটা দিব। রসমালাইটা দেওয়ার 2 সাইডে রসমালাই দেওয়ারতে কামড় দেওয়ার মধ্যে দেখা যাবে যে রসমালাই কামড় পড়তেছে আর স্বাদ আর ঘ্রাণ আসতেছে। মাঝখানে তো আপনার দিছি রসমালাইয়ের রস দিছি। এখন এইটার মধ্যেও রসমালাই সব সুন্দর করে একটু 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 করে দিব। সরাইট ছিটাইয়া দিলে দিতেই থাকবো। দিতে দিতে দেখবেন আনে শেষ হয়ে গেছে দেওয়া। যে রসমালাইটা আছে সেই রসমালাই আমি সব এটার মধ্যেই দেব, কারণ উপরে তো আবার রসমালাই দেওয়া যাবে না, উপরে আবার ওই রসটাই দিতে হবে। তাই রসমালাইটা পুরোটাই আমি এইটার মধ্যেই দিলাম। দেওয়ার পরে এখন উপরে লেয়ারটা 3টা লেয়ার, না নিচে একটা, মাঝখানে একটা আর উপরে একটা, এই 3টা লেয়ার আমি আবার করলাম, দিলাম শেষের লেয়ারটা। দেওয়ার পরে আমি আবার ওই যে রসমালাইয়ের যে রসটা ছিল ওই রসটা দিলাম। রসটা দেওয়ার পরে এরপরে আমি আবার ওই যে ক্রিম দিতে আসি। ক্রিম দিতে থাকি। এর মধ্যে একটা কথা বলি আপনাদের। বাচ্চারা বড় হয়, বাবা মা বড় করে, বাবা মা বড় করে, কিন্তু বাচ্চারা অনেক কিছু বুঝে। বাচ্চারা মনে করে বাবা মা মনে হয় কিছুই বোঝে না। আসলে যে বাবা মা চশমা চোখে দিয়ে বসে থাকে, বাবা মা একটা রঙিন চশমা পরে, না দেখার ভান করে। বাবা মা সবই বুঝে যে বাচ্চারা কি করে না করে, কোথায় যায়, কোথায় খায়, কোথায় কি করে, সব বুঝে বাবা মায়। কিন্তু বাচ্চারা বুঝে যে বাবা মায় মনে হয় বুঝে না। আসলে বাবা মা সব বুঝে, কিন্তু বাবা মায় ধরা দেয় না। আমিও সব বুঝি বাচ্চারা কি করে না করে, কিন্তু আমি ধরা দিই না। কিন্তু আমার ছেলে মেয়ে বুঝে যে মা মনে হয় কিছুই বুঝে না। এটাই প্রাকৃতিক নিয়ম। একসময় আমরাও ছোটোবেলায় বুঝছি আমার বাবা মা মনে হয় কিছুই জানে না, কিন্তু বাবা মা সব জানে। বাবা মা অন্তরের কথাও জানে, কিন্তু বাচ্চারা তা বুঝে না। এই আর কি, আপনাদের সাথে একটা গল্প করলাম।